আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে কিন্তু আমি তোমাদের জন্য একদম অসাধারণ একটু অন্যরকম গল্প নিয়ে হাজির হয়েছি, যে গল্পের মধ্যে সেরা শেফ আর ফেমাস ফুড ব্লগারের লড়াই দেখানো হয়েছে। গল্পের মধ্যে তো ফুড ব্লগারের জন্য আমাদের হ্যান্ডসাম হট হিরোর ক্যারিয়ারে একদম ধস নেমে আসে, এমনকি বাধ্য হয়ে তাকে নায়িকার বাড়িতে কাজের লোক হিসেবেও কাজ করতে হয়। এখন তাদের এই দুই শত্রুর মধ্যে আদৌ কি প্রেম হবে নাকি গল্পে অন্য টুইস্ট থাকবে, সেটা তো তোমরা গল্প দেখলেই বুঝতে পারবে। তবে আর দেরি কিসের, চলো এবার ভিডিও শুরু করি। তবে ভিডিওটা শুরু করার আগে চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে দাও। গল্পের শুরুতেই আমরা আমাদের নায়ক সুনহুকে দেখতে পাই। তার ইচ্ছে ছিল একদিন সে কোরিয়ার সবচেয়ে বড় শেফ হবে, তবে বর্তমানে সে একটি রেস্টুরেন্টে কাজ করে। অপরদিকে আমরা আমাদের নায়িকা আরাকে দেখতে পাই। সে ছিল একজন ফুড ব্লগার। সুনহু যে রেস্টুরেন্টে কাজ করে, আজ আরা সেখানে এসেছিল লাইভ স্ট্রিম করার জন্য। লাইভ শুরু হওয়ার পর সে প্রথমে একটি খাবার টেস্ট করে, যেটা ছিল সুনহুর তৈরি। একদিকে আরা খাবার খাচ্ছিল, অন্যদিকে সুনহু প্লে করছিল তার যেন খাবারটি পছন্দ হয়, কেননা আজকের এই খাবারের উপরেই সুনহুর প্রমোশন নির্ভর করছিল। তো দেখা যায় হঠাৎ করে আরা খাবার টেবিল ছেড়ে ওয়াশরুমের দিকে চলে যায়। তখন কমেন্টের মাধ্যমে আরার ফ্যানরা বলছিল নিশ্চয়ই এই রেস্টুরেন্টের খাবার খুবই জঘন্য, এই জন্যই আরা খাবার মুখে নেওয়া মাত্রই ওয়াশরুমে যেতে হচ্ছে। ফলে বেচারা সুনহুর তো আজকে প্রমোশন হওয়ার বদলে তাকে কাজ থেকে বের করে দেওয়া হয়। ইতিমধ্যে এই বিষয়টা একদম ভাইরাল হয়ে গিয়েছিল। সবাই সুনহুকে নিয়ে আজেবাজে কথা বলতে শুরু করে। হতাশ হয়ে সুনহু ফোনটা অফ করে রেখে দেয়। সরি ডিয়ার, একটা বিজ্ঞাপন চালু করতে হবে। তবে তুমি চাইলে কিন্তু বিজ্ঞাপনটা স্ক্রিপ্ট করে মূল ভিডিওতে চলে যেতে পারো। পর সুনহু জবের জন্য অন্য কোনো রেস্টুরেন্টে ইন্টারভিউ দিতে গেলেও তাকে বারবার রিজেক্ট করে দেওয়া হয়, কারণ সবাই অলরেডি ওই লাইভ স্ট্রিমের ঘটনাটা জেনে গিয়েছিল। এবার সন্ধ্যার সময় সুনহু হাউসকিপারের প্রয়োজন এমন একটি বিজ্ঞপ্তি দেখতে পায়। এই জন্য সে এখন এই কাজের জন্যই আবেদন করে। তবে সে এখানে নিজের আসল নামের পরিবর্তে অন্য একটি নাম ইউজ করে। পরের দিন তাকে জবটির জন্য ডাকা হয় এবং মিনি নামের এই মেয়েটি তাকে কিছু জিজ্ঞাসাবাদ করে। সুনহুকে জিজ্ঞাসা করা হয় তার কোনো গার্লফ্রেন্ড আছে কিনা। এমন প্রশ্ন শুনে সুনহু তো বেশ অবাকই হয় আর বলে তার কোনো গার্লফ্রেন্ড নেই। সুনহু জিজ্ঞাসা করে তাকে এমন অদ্ভুত প্রশ্নের কারণ কি। মিনি বলে এটা ইন্টারভিউর একটি পার্ট। তো সুনহু হাউসকিপারের জবটি পেয়ে যায়। আমরা দেখি এটা আসলে আরার বাড়ি ছিল। আরাকে দেখে সুনহু প্রথমে চিনতে পারে না। সে মনে মনে ভাবে বাসার মধ্যে মানুষ সানগ্লাস পরে থাকে। তখনই আরা এসে সুনহুকে বলে এখন তার আরেকটি টেস্ট নেওয়া হবে। দেখা যায় এবার আরা সুনহুকে বাসায় থাকা কিছু সবজি দিয়ে একটি ইউনিক খাবার তৈরি করতে বলছিল। সুনহু একদম প্রফেশনাল শেফদের মতো করে খাবার তৈরি করে। এখন খাবারগুলো মিনি টেস্ট করে বলে সুনহু তো খুবই অসাধারণ খাবার তৈরি করেছে। এখন মিনি যেহেতু তার খাবার পছন্দ হয়েছে, তাই আরা সুনহুকে জানায় সে আজ থেকে কাজে জয়েন করতে পারে। সুনহু আরাকে খাবার টেস্ট করতে বললে আরা বলে সে সুনহুকে দিয়ে খাবার তৈরি করাচ্ছে নিজে খাওয়ার জন্য না, বরং প্রতিদিন ভিন্ন ভিন্ন খাবারের শুট করার জন্য। এই বলে আরা সানগ্লাসটা নামালে সুনহু তো তাকে চিনতে পারে। তারপর রাতের বেলা আরা এবং মিনি মিলে ডিসকাশন করছিল নেক্সটে তারা কিরকম কন্টেন্ট তৈরি করবে। এদিকে সুনহু ভাবছিল
এই আরার জন্যই তাকে রেস্টুরেন্ট থেকে বের করে দেওয়া হয়েছে। সবার কাছে তাকে অপমানিত হতে হয়েছিল। তাই সে এবার ঠিক করে আরার মাধ্যমে আবার নিজের সম্মান সে ফিরিয়ে আনবে। এই কারণে ইন্টারনেট থেকে সে আরার ব্যাপারে অনেক তথ্য জানতে পারে। পরের দিন সুনহু আরার সাথে একটা ডিল করে। সপ্তাহে সে কতদিন কাজ করবে, কি কি কাজ করতে পারবে না, এরকম অনেক কিছু। আরাও সুনহুর কথায় রাজি হয়ে যায় এবং সুনহুর নিয়ে আসা কন্ট্রাক্ট পেপারে সাইন করে দেয়। এখানে আরাও সুনহুকে একটি কন্ট্রাক্ট পেপার দেয়, যেটাতে লেখা ছিল সুনহু কখনোই আরার ভিডিও শুট করার রুমে যেতে পারবে না। সুনহু এই কথায় রাজি হয়ে যায় এবং তাদের ডিল ফাইনাল হয়ে যায়। তবে পেপারে সাইন করার সময় ভুল করে সুনহু তার আসল নাম লিখে ফেলে। পরে আরাকে সবটা জানায় যে কেন সে নিজের নাম চেঞ্জ করেছিল। আরা বলে সে যেই হোক না কেন এতে তার কোনো সমস্যা নেই, সুনহু ঠিক মতো খাবার তৈরি করতে পারলেই তার হবে। এবার সুনহু আরাকে একটি রিকোয়েস্ট করে বলে শুটের জন্য আরা তাকে যখনই খাবার তৈরি করতে বলবে সে তৈরি করে দিবে। তবে খাবার খাওয়ার পর আরার যদি পছন্দ হয় তাহলে সে যেন ভিডিওতে সুনহুর নামটা মেনশন করে। আরা এতে রাজি হয়। এবার পরের সিনে দেখা যায় আরা সুনহুকে দিয়ে অনেক ধরনের বাড়ির কাজ করাতে থাকে। রাতে খাবার টেবিলে মিনি আর আরাকে ডাকা হলে তারা জানায় রাতে তারা ডিনার করবে না। মানে বেচারা সুনহু শুধু শুধু এত কষ্ট করে এতক্ষণ ধরে এ রান্নাগুলো করলো। যাই হোক, পরের দিন আমরা আরাকে বাহিরে রেস্ট নিতে দেখি। সূর্যের আলো মুখের উপর পড়ায় সে অস্বস্তি বোধ করছিল। তখন সেখানে সুনহু এসে আরার মুখের সামনে একটি কাপড় রেখে দেয়। এই কারণে চোখ মেলে আরা তো সুনহুর দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে আর বলে এসব করার তেমন কোনো দরকার ছিল না, তার কোনো অসুবিধা হচ্ছে না। সুনহু বলে সে তো এখানে এসেছে কাপড় মেলে দিতে, উল্টো আরার জন্যই সুনহুর কাপড় মেলতে অসুবিধা হচ্ছে। মানে আরা ভেবেছিল কি আর হলোটা কি। যাই হোক, সুনহু আরাকে জিজ্ঞাসা করে সে লাঞ্চে কি খাবে। আরা জানায় সে ডায়েটে আছে। সুনহু তখন বলতে থাকে না খেয়ে থাকার ফলে আরার কি কি অসুবিধা হতে পারে। আরার দিকে তাকাতেই সে তো অলরেডি এখান থেকে চলে গেছে। তারপর আমরা আরার শুটের জন্য সুনহুকে বিভিন্ন মজাদার খাবারের আইটেম তৈরি করতে দেখি। আরা এসব খাবার নিয়ে তার রুমে শুট করতে থাকে। এদিকে বাইরে থেকে সুনহু আরাকে পাহারা দিতে থাকে যে সে কখন তার নামটা সবার সামনে বলবে। হঠাৎ করে আরাকে রুম থেকে বেরিয়ে ওয়াশরুমের দিকে যেতে দেখে সুনহু ভাবে ওর আবার কি হলো। আর এখন আরার নিষেধ করার শর্ত সুনহু সে সময় আরার শুটিং রুমে ঢুকে পড়ে। ক্যামেরাটা তখনও অন করা ছিল। এখানে সে সুনহু তো একদম শকড হয়ে যায়। সে দেখে আরা সমস্ত খাবার ডাস্টবিনে ফেলে দিয়েছে। অর্থাৎ সে সবসময় ভিডিওতে খাবার খাওয়ার অ্যাক্টিং করে, কিন্তু বাস্তবে সব খাবার ফেলে দেয়। সুনহু আরাকে এর কারণ জিজ্ঞাসা করে। এতে আরা তো সুনহুর উপর প্রচন্ড রেগে যায় আর বলে সে নিষেধ করার সত্ত্বেও সুনহু কেন এ রুমে এসেছে। সুনহু তাকে আবারও জিজ্ঞাসা করে সে কেন এতগুলো খাবার নষ্ট করেছে। উত্তরে আরা বলে পারফেক্ট লুক মেনটেন করার জন্য সে সব খাবার না খেয়ে ফেলে দিয়েছে। সুনহুর তো বেশ খারাপ লাগে, কারণ সে সবসময় নিজের সর্বোচ্চ চেষ্টা করে আরার জন্য টেস্টি খাবার তৈরি করে, আর আরা কিনা প্রতিদিন সেগুলো এভাবে নষ্ট করে ফেলে দেয়। সেই সাথে আরা তার ফ্যানদেরকেও মিথ্যা বলে চলেছে। সুনহু এবার বুঝে যায় সেদিন রেস্টুরেন্টে তার খাবারের মধ্যে কোনো ঝামেলাই ছিল না, বরং আরাই ইচ্ছে করে খাবার না খাওয়ার জন্য ওই রকম কাণ্ড ঘটিয়েছিল। এবার সুনহু ক্যামেরা থেকে এসডি কার্ডটা বের করে নেয় যেখানে সবকিছু রেকর্ড হয়ে গিয়েছিল। সুনহু বলে সে তখনই এটা তাকে ফেরত দিবে যখন আরা লাইভে সবার সামনে স্বীকার করবে সেদিন সুনহুর তৈরি করা খাবারে কোনো সমস্যা ছিল না, বরং তার নিজেরই সমস্যা ছিল। এই বলে সুনহু এখান থেকে চলে যায়। ফলে আরা তো পড়ে যায় মহা বিপদে। তারপর আরার মন খারাপ দেখে মিনি এসে জিজ্ঞাসা করে যে তার কি হয়েছে। আরা তখন সবটা মিনিকে জানায়। আরার ভয় হচ্ছিল সুনহু যদি ভিডিওটা ইন্টারনেটে আপলোড করে দেয় তাহলে কি হবে,
এসব শুনে মিনি আরাকে টেনশন করতে নিষেধ করে আর বলে সুনহুর কাছ থেকে সে নিজেই এসডি কার্ডটা নেওয়ার চেষ্টা করবে। এছাড়া মিনি আরাকেও আইডিয়া দেয় সুনহুর সাথে ভালো ব্যবহার করার, যাতে সে সুনহুকে পটিয়ে এসডি কার্ড উদ্ধার করতে পারে। তো মিনির কথা মতো আরা সুনহুর আশেপাশে ঘুরঘুর করতে থাকে, তার সাথে ভালো করে কথা বলার চেষ্টা করে। তবে সুনহু এখন আর আরাকে তেমন একটা পাত্তাই দিচ্ছিল না। এদিকে সুনহু তো কাজ সেরে চলে যেতেও পারছিল না, কারণ কন্ট্রাক্ট অনুযায়ী নির্দিষ্ট সময় এখনো শেষ হয়নি। ওই দিন সুনহু যখন বাসার বাইরে ছিল তখন আরা এসে তার রুম সার্চ করে, কিন্তু কোথাও সে এসডি কার্ডটা খুঁজে পায় না। অন্যদিকে ততক্ষণে সুনহু বাড়ি ফিরে এসেছিল। তাকে রুমের দিকে আসতে দেখে আরা এক জায়গায় লুকিয়ে পড়ে। রুমে এসে সুনহু বিছানায় শোয়ার পর অনুভব করে তার পাশে কেউ রয়েছে। দেখা যায় আরা এতক্ষণ এখানেই লুকিয়েছিল। আরাকে এখানে দেখে সুনহু তো একদম অপ্রস্তুত একটা অবস্থায় পড়ে যায় আর জিজ্ঞাসা করে সে এখানে কি করছে। আরা তখন অভিনয় করে বলতে থাকে সে অনেক ড্রিঙ্ক করেছিল আর নেশার ঘরে নিজের রুম মনে করে সুনহুর রুমে এসে চলে এসেছে। সুনহুকে এরকম বাহানা দিয়ে আরা এখান থেকে কোনোভাবে কেটে পড়ে। তবে আমাদের বুদ্ধিমান সুনহু ঠিকই বুঝে যায় আরা এখানে কেন এসেছিল। যাই হোক, পরের দিন সকালে সুনহু মিনিকে ব্রেকফাস্ট করার জন্য ডাকলে মিনি ওর দিকে কিউট একটা ফেস বানিয়ে তাকিয়ে থাকে। সুনহু মনে মনে ভাবে এর আবার কি হলো। এমনকি মিনি সুনহুর তৈরি খাবারেরও অনেক প্রশংসা করে। আসলে সে সুনহুর উপর একটু একটু ক্রাশ খেয়েছিল। অন্যদিকে আরা ওয়েট চেক করার পর বুঝতে পারে তার ওয়েট গেইন করেছে। আরার তখন পুরনো দিনগুলোর কথা মনে পড়তে থাকে, কারণ সে যখন মোটা ছিল তখন লোকজন তাকে কতই না কথা শোনাতো। এদিকে অনেকটা সময় ধরে আরাকে বাইরে আসতে না দেখে সুনহু আরার রুমে যায়। এখানে এসে সে দেখে আরা তো সেন্সলেস হয়ে ফ্লোরে পড়ে আছে। তারপর আরাকে হসপিটালে ভর্তি করানো হয়। ডক্টর জানায় অতিরিক্ত ডায়েটের ফলে আরা অসুস্থ হয়ে পড়েছে। সেই সাথে ডক্টর জানায় চিকন হওয়ার জন্য আরা একবার এ হসপিটাল থেকে সার্জারিও করিয়েছিল। সবকিছু শুনে সুনহু তো খুবই অবাক হয় আর বুঝতে পারে আরা কেন খাবার না খেয়ে ফেলে দিত। সেন্স ফিরার পর আরাকে বাড়ি নিয়ে আসা হয়। এখানে আমাদেরকে একটা দৃশ্য দেখানো হয় যে ফিট থাকার জন্য আরা প্রতিদিন কতটা পরিশ্রম করত। তবে সুনহু যে আরার ব্যাপারে সবটা জেনে গিয়েছে সেটা আবার আরা জানতো না। অন্যদিকে মিনি সুনহুকে জিজ্ঞাসা করে সে কি ওই ভিডিওটা ইন্টারনেটে ছেড়ে দিবে। সুনহু বলে সে এ বিষয়ে তার সাথে কোনো কথা বলতে চায় না। এই বলে সে নিজের রুমে চলে যায়। পরের দিন দেখা যায় একজন প্রডিউসার আরার বাড়িতে চলে এসেছিল। তারা আরার একটি লাইভ ভিডিও রেকর্ড করতে চাইছিল। প্রথমে তো তারা সুনহুকে দেখে ভেবে নেয় সে হয়তো আরার বয়ফ্রেন্ড। সুনহু বলে সে আরার বাসার হাউসকিপার এবং তাদের সকল রান্না সে নিজেই করে। লোকটি বলে তাহলে তো ভালোই হলো, লাইভে তারা সুনহুকেও রাখবে। এদিকে আরা এসব কিছু জানতো না, কারণ ওনাদের আসার কথাটা মিনি আরাকে বলতে ভুলে গিয়েছিল। এই জন্য মিনি আরাকে সরিও বলে। এখন বাড়িতে চলে আসার জন্য আরা তাদেরকে লাইভ ভিডিও করার কথা নিষেধও করতে পারছিল না। তাই সে বাধ্য হয়ে প্রডিউসারের সাথে খাবার খাওয়ার লাইভ ভিডিও বানাতে রাজি হয়। সুনহু একটি খাবার রেডি করার পর আরাকে তা খাওয়ার জন্য বলা হয়। তখন আরা অনেকটাই নার্ভাস হয়ে পড়ে। বারবার তার অতীতের স্মৃতিগুলো মনে পড়তে থাকে। মোটা থাকার কারণে যখন তাকে সবাই অনেক অপমান করত। এখানে সুনহু আরার পরিস্থিতি বুঝতে পেরে প্রডিউসারকে বলে আরা তো প্রতিদিনই খাবার খাওয়ার ভিডিও তৈরি করে, আজ না হয় ইন্টারেস্টিং কিছু করা হোক। আরা আজ খাবার খাওয়ার পরিবর্তে রান্না করবে এবং সে খাবারগুলো সুনহু টেস্ট করবে। সকলের কাছে সুনহুর এই আইডিয়াটা বেশ পছন্দ হয় আর এভাবেই লাইভ ভিডিও সুন্দর করে শেষ করা হয়। তবে এখানে কাজ করার সময় সুনহু তো আরার অনেকটাই ক্লোজে চলে আসে, ফলে আরার হার্টবিট তো অনেক বেড়ে যায়। তার কাছে আজকে কেমন জানি সুনহুকে খুবই হট লাগছিল, যেন সে সুনহুর প্রেমে পড়ে যাচ্ছিল। ফলে সে তো অপলক দৃষ্টিতে
কিছুক্ষণ সুনহুর দিকে তাকিয়ে থাকে, তবে পরক্ষণেই সে আবার নিজের দৃষ্টি ফিরিয়ে নেয়। আর এভাবেই তারা একে অপরকে হেল্প করে এই প্রডিউসারের কাজ শেষ করে। এবার আরা এসে সুনহুকে ধন্যবাদ জানায় তাকে এভাবে সাহায্য করার জন্য। তারপর আরেকদিন আরা নিজের মুখে সুনহুকে তার অতীত সম্পর্কে সবকিছু জানায়, যে সে আগে অনেক মোটা ছিল এবং মোটা হওয়ার কারণে তাকে যে কোনো কাজ থেকে বাদ দিয়ে দেওয়া হতো। এমনকি শুধুমাত্র মোটা হওয়ার জন্য তাকে সবসময় অনেক অপমান করা হতো। সুনহু বলে মোটা হওয়া মোটেও খারাপ কিছু নয় এবং নিজেকে ছোট ভাবারও কিছুই নেই, বরং খারাপ তো আমাদের সমাজের মানুষ, যারা কিনা মানুষের চেহারা দেখে তাকে বিচার করা শুরু করে। সুনহু আরাকে সেই এসডি কার্ডটা ফেরত দিয়ে দেয় আর বলে তার আর এখন এটার কোনো প্রয়োজনই নেই, কারণ সে আরার পরিস্থিতিটা বুঝতে পেরেছে। তারপর আরা কয়েকদিনের জন্য সোশ্যাল মিডিয়া থেকে ব্রেক নিয়ে নেয় এবং নিজের ইচ্ছা মতো জীবনটাকে উপভোগ করতে শুরু করে। একদিন সুপার শপে আসার পর একজন মহিলা আরাকে দেখিয়ে সুনহুকে জিজ্ঞাসা করে, সে কি তোমার বড় বোন? এই কথাটা শুনে আরা তো অনেক রেগে যায়, তাই সুনহুকে সেখান থেকে কোনো কিছু কিনতে নিষেধ করে দেয়। তবে সুনহুও কম না, সে আরাকে বিরক্ত করার জন্য সিস্টার সিস্টার বলে ডাকতে থাকে। তারপর তারা যখন নিজেদের মধ্যে কথা বলছিল যে আরা লাইভে সব খাবার না খেয়ে সকলের অগোচরে খাবার ডাস্টবিনে ফেলে দিত, তখন আবার একজন লোক লুকিয়ে এই সব কিছু ভিডিও করে ইন্টারনেটে ছেড়ে দেয় আর মুহূর্তের মধ্যেই তা ভাইরাল হয়ে যায়। আরার সকল ফ্যানরা তখন আরাকে ঘৃণা করতে শুরু করে। এতে আরা অনেক কষ্ট পায় এবং নিজেকে রুমে বন্দি করে রাখে। মিনি আর সুনহু তাকে বারবার ডাকলেও সে কোনো সাড়াই দেয় না। পরদিন সকালে রুমের দরজা খোলা দেখে সুনহু ভিতরে যায়, কিন্তু সেখানে আরা ছিলই না এবং রুমের সবকিছু চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। এ পরিস্থিতি দেখে সুনহু আরাকে ফোন করে, কিন্তু আরা তো তাদের ফোনও ধরছিল না। এজন্য সুনহু আর মিনি আরার জন্য চিন্তিত হয়ে পড়ে। এমন সময় তারা আরার একটি লাইভ দেখতে পায়, যেখানে সে তার অতীত সম্পর্কে সবাইকে জানিয়ে দেয় আর এতদিন সবাইকে ধোঁকা দেওয়ার জন্য সবার কাছে ক্ষমা চায় আর বলে সেদিন রেস্টুরেন্টে সুনহুর তৈরি করা খাবারে কোনো সমস্যাই ছিল না, বরং সুনহু তো খুব সুন্দর করে প্রতিটি রেসিপি তৈরি করে। সে অনেক ভালো একজন শেফ হওয়ার যোগ্যতা রাখে। এভাবে আরা সুনহুর অনেক প্রশংসা করে। অন্যদিকে আরার লাইফ সুনহু দেখছিল। সকলের সামনে আরা যে তার প্রশংসা করেছে এতে তো সুনহু ভীষণ খুশি হয়। যাই হোক, তারপর থেকে আরা আবারও লং টাইমের জন্য সোশ্যাল মিডিয়া থেকে ব্রেক নিয়ে নেয়। বাড়ি ফেরার পর মিনি আর সুনহু আরাকে জিজ্ঞাসা করে হঠাৎ করে সে কোথায় চলে গিয়েছিল, সে কি জানে তার জন্য তাদের কত চিন্তা হচ্ছিল। আরা তখন তাদেরকে সরি বলে। সুনহু জিজ্ঞাসা করে তার রুমের ওই অবস্থা কেন ছিল। আরা বলে সে তার ক্যামেরা খুঁজে পাচ্ছিল না, ক্যামেরা খুঁজতে গিয়েই সে তার রুমের এরকম 12টা বাজিয়েছিল। সুনহু তখন অনেকটাই চিন্তামুক্ত হয়, কারণ সে তো কিনা কি ভেবে বসেছিল। তারপর এভাবে আরো 6 মাস পার হয়ে যায়। এখন আমরা সুনহু আর আরাকে কিচেনে খাবার তৈরি করতে দেখতে পাই। এখানে আম কেটে আরা সেটা টেস্ট করে, কিন্তু আমটা টক ছিল। এজন্য টকের ঠেলায় আরা তো সাথে সাথেই মুখ থেকে আমটা বের করে ফেলে। তার এ হাল দেখে আমাদের রোমান্টিক সুনহু খুবই রোমান্সের সঙ্গে একটা কিস করে দেয় আর আমরা জানতে পারি তারা দুজন আসলে ডেট করছে, কারণ এই 6 মাসের মধ্যে তাদের মধ্যে ভাব ভালোবাসা সবকিছুই হয়ে গিয়েছিল। এদিকে এদের দুজনের রোমান্স দেখে মিনি বলতে থাকে, আরে তোমরা দুজন পাবলিক প্লেসে এসব কি শুরু করেছো? তোমাদের তো বুঝতে হবে সিঙ্গেল মানুষদের এসব দেখলে কষ্ট হয়। আর এই কথাটা নিয়ে তারা সবাই তখন হাসাহাসি করতে শুরু করে দেয়। আর তাদের এরকম সুন্দর মোমেন্ট দেখিয়ে এই ড্রামাটা এখানেই শেষ হয়ে যায়। গল্প এখানে শেষ হলো। তোমাদের সাথে আমার কিছু কথা আছে। এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যাদের নাম নেইনি তাদের নাম আমি এই ভিডিওতে নিব। তবে ভাই, আমার ভিডিওতে এসে যে রবীন্দ্রনাথ ঠাকুর কমেন্ট করবে সেটা আমার ভাবনাতেও আসেনি। তো যাই হোক, আমার রবীন্দ্রনাথ ঠাকুর ভাই, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর বাকি যারা যারা কমেন্ট করেছে তারা হলো বর্ষা, আকাশ, সায়েম, আরমু, তাসরিফা, রিঙ্কি, জাইনাব, দীপা, রোজ, সিয়াম, মারজানা,
আফসানা, মাহিয়া, সেহুয়া, তিশা, বৃষ্টি, সাদিয়া, বর্ষা, নুরিফা, আকাশ, সায়েম। তো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওতে কমেন্ট করার জন্য। আর এই ভিডিওতেও তোমরা যারা কমেন্ট করবা এর পরের ভিডিওতে তোমাদের নাম অবশ্যই নিব। তাহলে ভালো থেকো। আল্লাহ হাফেজ।